আজকের আমি আপনাদের গীতার তত্ত্ব সার কথাটা আপনাদেরকে শোনাবো। যে সময় কুরুক্ষেত্রে যুদ্ধ আরম্ভ হয়, সেই সময় বেদব্যাস হস্তিনাপুরে আসিয়া ধৃতরাষ্ট্রের সহিত নানারূপ কথাবার্তা হইলে ধৃতরাষ্ট্র দুঃখ প্রকাশ করিয়া বলিলেন, আমি অন্ধ, নিজ চোখে এই মহাযুদ্ধের কিছুই দেখিতে পাইব না। বেদব্যাস বলিলেন, এই যুদ্ধের যাহা কিছু ঘটনাবলী তৎসমুদয় জ্ঞানী সঞ্জয়কে জিজ্ঞাসা করিলে সমস্তই জানিতে পারিবে। আমি তাহাকে দিব্য দৃষ্টি প্রদান করিতেছি। তাহার ফলে সঞ্জয় গৃহে বসিয়া সমস্ত যুদ্ধের ঘটনা দিব্য চক্ষে দেখিয়া তোমার সকল প্রশ্নের উত্তর দিতে পারিবে। ইহা বলিয়া তিনি তপবনে চলিয়া গেলেন। আমরা গীতা বা ভাগবত গীতায় যাহা দেখিতে পাই, তাহা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখের বাণী। কুরুক্ষেত্রে উপস্থিত আত্মীয় স্বজন দেখিয়া যুদ্ধের বিরত অর্জুনকে শ্রী ভগবান যে উপদেশ প্রদান করিয়াছিলেন, তাহার নাম গীতা। সঞ্জয় ব্যাসদেব কর্তৃক দিব্য দৃষ্টি লাভ করিয়া তাহার প্রাসাদে বসিয়াই ধৃতরাষ্ট্রকে যাহা বলিয়াছিলেন, আমরা তাহা প্রকাশ করিতেছি। পরবর্তী ভিডিওতে গীতার প্রথম অধ্যায় সংক্ষেপে আপনাদেরকে শোনাবো, তাই অপেক্ষা করুন পরবর্তী ভিডিওর জন্য।